আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকেই প্রশ্ন করতেছে তারেক রহমান দেশে আসবে না এবং বিভিন্ন মহল গুঞ্জন ছড়াচ্ছে যে ওনার নামে সকল মামলা শেষ, তারপরে উনি কেন দেশে আসতেছে না। এরকম একটা জনগণের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে। তো আপনাকে যদি প্রশ্ন করি, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি কে? আপনি কার নাম বলবেন? নিশ্চয়ই তারেক রহমান নাম বলবেন। কার নাম? তারেক রহমানের নাম। আপনাকে যদি জিজ্ঞাসা করি বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কে বেশি আগামী নির্বাচনে, আপনি পারবেন 95% তারেক রহমান, তার নাম। জনপ্রিয় ব্যক্তি। দেখুন, 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের নামে অনেকগুলো মামলা ছিল, এক এক করে সব মামলাগুলো খারিজ হয়ে গেছে। কিন্তু আপনারা অনেকেই বলতে পারেন যে উনি এখন কেন দেশে আসতেছে না। দেখেন, উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিল এবং বাংলাদেশে বিভিন্ন সংস্থা এবং বহিরাগত কিছু সংস্থা যেরকম ইন্ডিয়ার বিভিন্ন দেশের এজেন্ট যারা হয় কাজ করে, তারা ঘাপটি মেরে আছে। কারণ ওনাকে যদি মাইনাস ফর্মুলা করা যায় তাহলে বাংলাদেশে আর কোনো বড় মাথা থাকলো না, শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী আর কেউ হতে পারল না। তারপর আপনার ওনার একটা নিজস্ব বাড়ি অটোমেটিক হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, নিরাপত্তা বলায় বাড়ি। তারপর ওনার নিজস্ব কিছু বডিগার্ড সেফের জন্য দরকার। আপনি কি চিন্তা করুন, সেটা কি পুলিশ দিয়ে সম্ভব? ওনার নিরাপত্তা বাহিনী গঠন করা র্যাব দিয়ে সম্ভব? সেনাবাহিনী দিয়ে সম্ভব? সম্ভব নয়। কারণ এইসব বাহিনীর ভিতরে 70% লোকই আছে কি আওয়ামী লীগের, ছাত্রলীগের। সুতরাং এদের দিয়ে ওনার জানমাল নিরাপত্তা দেওয়ার সম্ভাবনা নেই। সুতরাং ওনার নিরাপত্তার জন্য স্পেশাল একটি ফোর্স গঠন করা হওয়া দরকার। এর জন্য একটি সময়ের দরকার, যার পরিপ্রেক্ষিতে আমরা অনেকেই অধৈর্য হয়ে যাই যে উনি কেন দেশে আসতেছে না, উনি কেন আমাদেরকে ভালোবাসে, তাহলে আসে না কেন? আসলে ওনারও তো একটা নিরাপত্তা দরকার আছে। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও মেরে ফেলা হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছিল। উনি কিন্তু একটি কথা বারবার বলে, জাতীয় ঐক্য, সব দল মিলিয়ে একটি জাতীয় ঐক্যর মাধ্যমে দেশ গঠন করা হবে। তা আপনি বুঝতেই পারছেন ওনার মনের বাসনা নাকি, উনি এই দেশটাকে কীভাবে শাসন করতে চায়। সুতরাং নিশ্চয়ই তারেক রহমান আসবে এবং বিএনপির হাল ধরবে, আমাদের দেশকে সুন্দর মতো প্রধানমন্ত্রিত্ব করে সোনার বাংলাদেশ উপহার দেবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।